বাইয়া এনাসন গেম লইয়া ব্যস্ত শুনছি বাবা ইগুর নাম শিখতে আমি বাক্কা হেরান হয়ে গেছি পয়লা আইসে না মুখে দিয়া এরপরে শিখতে মানে কইতে কইতে এখন হয়ে গেছে গিয়া অভ্যস্ত ফ্রি ফায়ার। বাপ রে বাপ, ফ্রি ফায়ার পয়লা আমি নাম পাইছি না, কত কঠিন নাম না হয়ে যায়। হ্যাঁ ও ওগুলিয়া শুরু হয়েছে এক বুড়ো বাইনতে এর এক্সট্রা এমবি বুঝি না আরো বড়িয়া খেলায় হ্যাঁ 1500 এমবি হয় না, এর অর্থ হইলো ওগুলিয়া জিয়াইল না নি ইয়া আল্লাহকে ওয়াস্তে দোয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেল টান টান আর কোনো দোষ নাই। টাইন টান সামনে দিয়াম ওয়াগনার গাড়ি লইয়া চলি আইতরাম, পিছন দিকে খুব দ্রুত বেগে একটা বাইকওয়ালা জানি না কোন জায়গার হয়তো নেশা করছে খুব সম্ভবত, এত বেশি স্পিডে পিছন দিকে আর বিশেষ কারণবশত টাইন টান একটু ব্রেক মারছন ডাইনে দিয়ে খাটিছন, কিন্তু তার তো কন্ট্রোল হইছে না, হয়তো 110 আসলো আইয়া যেমনে ওয়া মাওলানা আহমদউদ্দিন সাহেবের গাড়ির পিছন দিকে ধাক্কা মারছে, মারার লগে লগে এই ছেলেটা এত মারাত্মক জখম হইছে, এখনো শুনছি মেডিকেল কলেজের মধ্যে অ্যাডমিট অবস্থায়। মাওলানা সাহেব আহমদউদ্দিন সাহেবের গাড়ি এখন খাটাকাল থানার মধ্যে বাবা আছে, যার কারণে বিশেষ করিয়া গাড়িটার পিছনের গ্লাস ভাঙ্গিয়া পিছনের বাম্পার বনেট সম্পূর্ণ নষ্ট করে লাইছে এক বাইক চালকে। রাত্রিবেলাও 10 জানুয়ারি এর জন্য বিশেষ করিয়া এই দিন অ্যাক্সিডেন্ট গুলা ওর জায়গায় জায়গায়, কারণ কিতা কিছু আছে আপনার আনকন্ট্রোল অলারানি আনকন্ট্রোলের কারণে। তাই সোশ্যাল মিডিয়া আমরা সবকিছু উন্নত হইছে মোবাইলে, কিন্তু মোবাইল আপনি সিস্টেমে ইউজ করেন, সিস্টেমে আপনি মোবাইল ব্যবহার করেন, আপনার কোনো ক্ষতি নাই। মোবাইল আপনি সুন্দরভাবে চালায়। 1 নম্বর হইলাম আমরা সচেতন হইতাম, গার্জেনশিপ যারা আছি প্রত্যেকে সন্তানা দিবাইছন, সন্তানের বয়স মাত্র হইছে গিয়া 4 থেকে 5 বছর, বাচ্চারে আপনি ওপেনলি ভাবে মোবাইল দিয়া বেশি রাখবা না। বাচ্চাইতে অধিক মোবাইল চালাইবা, ইউটিউব চালাইবা, ইটা বাচ্চাইন তোর মাইন্ড ঘুরি যাইব, নষ্ট হয়ে যাইব, ব্রেইনটা নষ্ট হয়ে যাইব, ফলার যেন মাইন্ড যেটা এটা ডিভাইড হয়ে যাইব। এর লাগে ছোট ছোট বাচ্চাইন তোর একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে আপনার আমার রাখতাম না, তারে ওয়াজ বার করিয়া দেখাই, গজল বাহির করিয়া তারে দেখাই, বলে বাবা তুমি হলা গজল শিখো, তুমি হলা কিরাত শিখো, বালা বালা জিনিস শিখা, ডাইরেক্ট মোবাইল দিয়ে একবারে নিশ্চিন্ত হইবা না। ইগিয়া মোবাইল চালাইতে চালাইতে তার অভ্যাস বাদ হয়ে যাইব, স্কুল থাকি আসিয়া মোবাইল চালানি যেমনি আরম্ভ করবো, আর কোনো কিছু মানত নাই। ইলা বাচ্চা না আসন ফোন মারবাই হে কাটিয়ে দিলে, ফোন মারবাই হে কাটিয়ে দিলে, 2-3 বার কাটার পরে কইলে ব্যবহার কিতারে বাদে বাবে রিসিভ বললো হুজুর আমার হুয়াটাই না আসলো, বুঝলাম ও হে তো গেম গেলা আল্লাহ ইউটিউব বুঝতে সবার ইটার থাকি আপনার ক্রেডিট নষ্ট। মানছে ফোন রিসিভ করবো, রিসিভ করছেন না মানছে খারাপ পাইব, আপনি কইতে আপনার ছেলেটাইন আপনার মেয়েটাইন এর লাগি আল্লাহ কেউ আসতে আপনাদের সন্তানের হাতের মধ্যে দয়া করি এইভাবে মোবাইলটা দিয়া সন্তানকে বরবাদ করবা না। যুবক ভাইয়ান খেয়াল করবা, মোবাইল চালাইতে আপনারা বড় যারা আছেন মোবাইল চালাইন বাইরে একটা সময় করিয়া মোবাইল নিয়মিত ভাবে চালায়, দেশ বিদেশের কিছু খবর লন, বালা বালা প্রোগ্রাম গুলা দেখুন, বালা বালা বিশেষ করিয়া বড় বড় পণ্ডিতরা বড় বড় বক্তব্য দিতরা ওটা দেখুন, মেকানিক্যাল ওটা অনেক জিনিসগুলো আপনারা শিখক, ইটা আপনার শিখলে আপনার জ্ঞান বাড়বো, আপনার নলেজ হইব। আপনি সার্চ করেন ভারতের বাদশাহ শাহজাহান কে ছিলেন, শাহজাহানে কি কি ভারতবর্ষে নির্মাণ করছেন, ভারতের জমিনে মুসলমানদের কি কি স্মৃতিগুলো আছে, তাজমহল ব্যাপারে সার্চ করক, লালকেল্লা ব্যাপারে সার্চ করক, বিশেষ করে আপনি আগ্রা ব্যাপারে সার্চ করক, দিল্লি জামে মসজিদ ব্যাপারে সার্চ করক, মমতাজ ব্যাপারে সার্চ করক। ভারতের ইতিহাস জানার আপনার প্রয়োজন আছে, জানার দরকার আছে। এগুলা না দেখি আমরা এক গুঁড়ো বাইন দি কালবাট জমিয়াম সাইর মাথা এখানে করিয়া খালি লুড্ডু আর লুড্ডু, এক গুঁড়ো খালি মার সক্ষা খালি চলতে আসি, এক গুঁড়ো লুড্ডু লইয়া ব্যস্ত, তাও মাঝখানে পয়সা তুইয়া এগু হারাম জুয়া হয়ে যা, খেলার মাধ্যমে মাঝখানে টেকা তুইয়া খেলাইলে এগু জুয়া হারাম। আর আরেক গুঁড়ো পাইয়া এনাসন গেম লইয়া ব্যস্ত শুনছি বাবা ইগুর নাম শিখতে আমি বাক্কা হেরান হয়ে গেছি, পয়লা আইসে না মুখে দিয়া, এরপরে শিখতে মানে কইতে কইতে এখন হয়ে গেছে গিয়া অভ্যস্ত ফ্রি ফায়ার। বাপ রে বাপ,
ফ্রি ফায়ার পয়লা আমি নাম পাইছি না, কত কঠিন নাম নানি হয়ে যায়। হ্যাঁ, ও ওগুলিয়া শুরু হয়েছে এক গুরু ভাই এনতে এর এক্সট্রা এমবি বুঝি না আরো বড়িয়া খেলায় দোয়া। হ্যাঁ, 1500 এমবি হয় না, এর অর্থ হইলো ওগুলিয়া জিয়াইল নানি। ইয়া আল্লাহ, আল্লাহকে ওয়াস্তে দোয়া আল্লাহ, ইলা মোবাইল চালাইন না জানি, মোবাইল ইলা মোবাইলের একটা জান আছে, ওগুলি একটা টাইমে অফ রাখুন জানি, যে কোনো একটা টাইমে তারে অফ রাখুন জানি, হইন না জানি জিনা জিনা 24 ঘন্টা মোবাইল খোলা। ঠিক আছে, আপনার একটা টাইমে রাত্রের বেলা ঘুমাইবার সব মোবাইল অফ করেন, শেষ রাত্রে একবার অফ করেন, টাইমলি একবার খুলন, মোবাইল একটা রেস্ট পাইতো। তার একটা জান আছে, যদিও আমরা আল্লাহ হকিকাতান জান নাই, তারও একটা জান আছে। এর লাগি দয়া করিয়া মোবাইল, এই মোবাইলে কত ফায়দা হয়েছে দেখুন। কিছু কাপড় দোকানের ব্যবসায়ী হলে একদিন আমারে কইলা, হুজুর আমরা মরি গেছি জানে বলে কিতা বলে, আর হইন না জানি ফ্লিপকার্ট বারইয়া আমরা বহুত দুর্বল করে দিছি। আমি বললাম হাসাও তো, ফ্লিপকার্ট যে গো ইয়ে বাক্কা বাড়িতে মাল দিলে না, দিলায় পছন্দনীয় জিনিস পাওয়া যায়, ওইছে না রিটার্ন লয়, কিন্তু বহুত ভালো একটা ব্যবসা তারা জুড়িছে। তারা বালা মার্কেট ধরিয়া বইছে, স্থায়ী কাপড়ের দোকান ওগুলোর কিছু একটা জবর। আচ্ছা, ও এটা তো ব্যবসা। স্থায়ী কাপড়ের দোকানদার যারা আছেন, এরার কিছু একটা কাপড় চোপড় বিক্রি কিছু কমে গেছে গিয়ে আমরার দেশে। কিছু ইয়ং জেনারেশনের ছেলে যারা আছেন, পছন্দ করিয়া শার্ট প্যান্ট জ্যাকেট বিভিন্ন জিনিসগুলা নাইত্রা, মহিলাদের অনেক পছন্দনীয় কাপড়, মহিলারা বাজারে গিয়া কাপড় আনতে গিয়া চয়েসবল হিসাবে কাপড় পাইত্রা না, অনেক দোকানে শরম করিয়া ঢুকরা না। মহিলাদের জন্য এটা সুবিধা হয়ে গেছে। আরো কিছু আছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা গুলো আসুন না, ফেরিওয়ালা রবিবারই আপনার রইবে আসুন, রবিবারই আমি জানি না তো, আমি এদিন মার সাথে যাইয়া একদিকে কর ডাক দি, ও মা রবিবারই আইসি। আমি ওই রবিবারই আইসে কিতা কই দম লই ব্যাপারটা বুঝি তুলা ফতো আরে। আর রবিবারই আমার দ্বারা বুয়াত বেটা সাইকেল লিয়া বুঝছো না, আমি কই রবিবারই কইয়া হরু তো দৌড় দিল কিতা ব্যাপার তো বুঝি। দেখি বেটি পয়সা লিয়া আইসে, আইয়াও বেটারে দিলা। আমি কইলাম কিতাবা তুমি কিবারে আবলে করতে, রবিবারে আইয়া বলে ও তার লাগে রবিবারই দি। আরে ওজন বুঝুন বুধবারই, বুঝতে পারছো রবিবারই আর বুধবারই আরে আর নাম লাগাই দিছ ভাই আল্লাহ রে। তারা হয়তো কম না যে গজল গাজল গাইয়া বাবাই রে গজল গাইন দেখছেন তারা। দুরুশরী পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া যুবক ভাইয়ান, কথার প্রসঙ্গে আইছে আমি তুড়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বাইরে মোবাইল কন্ট্রোলে চালান। ফ্রি ফায়ার যেটা খেলা শুনছি বিভিন্ন ধরনের গেম, ইটা খেলাইয়া অযথা সময় খান বাইরে নষ্ট করিও না, মোবাইলের হায়াতটাও কমাইও না, নিজের ক্ষতি করিও না, আর খানোর দিকে ঢুকাইয়া যে না পার শুনডা ইটার তাকিও ক্ষতি আছে। খানোর ঢুকাই না নিবা হেডফোন, হেডফোন কই না ইয়ারফোন কই, হেডফোন মনে হয় নানি। ও দইটা ঢুকাইয়া রেলো হরিয়া মানুষকে জল কয়দিন গাড়ি কাটিছে বুঝলেন। কিছুদিন আগে কাস্তর গ্রামে একটা ছেলে মারা গেছে, খানো বুঝিন হেডফোন ঢুকাই দিছে দইটা, এরপরে মোবাইল চালার রেলো বসিয়া হাইরে ব্যাকল। ট্রেন খুব দ্রুত বেগে আসছে, তার এগে খাটিয়া গেল, মারা গেল। এর লাগি খানো যে তার ঢুকাইয়া অধিক শুনন, আপনার খান যাইব কম দিনে। আর এখন বুধ বাইত্রানি কম বয়স খান গেলে তো আর উপায় নাই, বুঝাই শুনিবা কম বয়স খান গেলে মাঝে খালুয়া কই না নিবা, খালুয়া কইলে আর কেউ বেটি নুটিন দিতা নাই, বড় ডর বুঝাইছেন। হয় খালুয়া উপায় নাই, খালুয়া যদি খালি শুনো দিতা আর মাহাতো নাই। আমি সেদিন এক বিয়া গেছি কি মুসাফা ঠিক হইছো না করি, এক জামাই দেখা তাইছন, জামাইয়ে সারার সামনে বাড়িয়ে সালাম করই নেন, সালাম সালাম করিয়ালে মুসাফাটা আলা সুন্দর করে কষলো না, ওলা মুড়ামুড়ি কষলো, লাহাত দেখা করিয়া মানে হে মুসাফা আবার জানেও না। মেয়ের বাপে কইলে না আমি আর একটু মেয়ের দিয়ার না বলে কি বলি কি সালাম মুসাফা জানেও না, ভাবি আর বই আর কিতাও বইতো আবু হুয়া মুসাফা জানে না, এগুলো সমাজে হারু না, এগুলো সমাজও চলছেও না। এর লাগি ভাই মুসাফায় বিহাজার হুশ করি বুঝাইছে, ঠিক করা লাগবো। সালাম মুসাফা এটা ঠিক করে শিখা লাগবো, তার দরকার। এটা কিছু মানছে ফলো করে, এটা জিনিস মানছে ফলো করে, যে ছেলেটা
মাতের কিলা চলের কিলা গপসপ করার কিলা ইটার প্রতি আমরা খেয়াল করতাম। তো আমি কথার প্রসঙ্গে আনলাম আজিজ নবীর ঘটনা কইমু আর শেষ করে লইমু। আমি আই গেছি ভাতারে আটিয়া মোবাইল এর লাগি ইনশাল্লাহ আমরা মোবাইল তো নিয়মিত চালাইমু তো জি মোবাইল আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া অনুরোধ ইটা ফ্রি ফায়ার এটা ছাড়ক কোয়া বাচ্চান্তরে নিষেধ করক্কা কথা গেম খাটিয়া হলাক কোয়া মোবাইল গুতারে শান্তি বানাক কোয়া বালা বালা প্রোগ্রাম দেখো বালা বালা জিনিস দেখো আর ফোন করো অযথা মোবাইলের সময় দিনা নষ্ট করেন না জানি মোবাইলের দ্বারা ফায়দা আছে ও আপনার ফ্লিপকার্ট কিতা আনতা আনাক কোয়া অনেক খাওয়ার বস্তু শিকার আছে শিকক কোয়া অনেক জড়িপটি মহা ঔষধ শিকার জানা আছে আপনি জানতা শিকক কোয়া ইতা বালা বালা জিনিস এক কুদমান কি সার্চ করি দেখুন জানি কত ফায়দা কুদমান কি ওটা শিখিয়ে খাই না কথা হ্যাঁ আমি দেখলাম তো খালি জিরা কুদমানকে আমি খালি জিরা খাই খালি জিরা হদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন মানে খালি জিরা হইল গিয়া সব বেমারর শিফা ইল্লা সাম মউত বাদে সব বেমারর শিফা। সকালে তোরা খালি জিরা খাইলাও 3 আঙ্গুলে যতটা উঠিব খালি পেট দেখবা গ্যাসর ক্যাপসুল উপসুল বেশ লাগে না। খালি জিরা খাইলে দাইম করিয়া আপনার ভাত খামড়ানি চিবানি ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল বহুত কিচ্ছু কমি যায়। আমি নিজে ফায়দা পাইছি ভাত খামড়ানি সাবানি ইউরিক অ্যাসিডে সাতাইতো এটা সব আল্লাহ শিফা দিয়েছেন সব বেমার কমে আস্তে আস্তে কমে কিন্তু দাইম করিয়া ও নিয়তে খাওয়া লাগবে খালি জিরা কত ফায়দাজনক। এর জন্য মোবাইলে অনেক কিছু শিকার আছে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মোবাইলটা ভাইয়া নিয়মিতভাবে চালায় আর মোবাইল কমেন্ট কথার থাকি কিছু বা বিরত থাকুন জানি কমেন্ট যেটা হাই রে কমেন্ট দেখবাই এখন কমেন্ট কোনো সময় একটা চকুর সামনে পড়ে দেখা যায় ইয়া আল্লাহ কমেন্ট কিতা ধরানি পাগল দূর হবিস বন্ড শুরু করলাম ইনে তো কইবার কাম কিতাবা তোমার হে যেটা হয় না হে বন্ড না যেটা হোক তোমার ইনো সময় দিবার দরকার কিতা। ও দেখলাম ডক্টর মুস্তফা কামাল আজারি যে ব্যক্তি বাইরে হইল কোরআনের অপব্যাখ্যা করলো দুর্গা পূজা নিয়ে বিভিন্নতা মাত মাতিল ও তার দেখলাম কত কমেন্ট 5-6,000 কমেন্ট কইলাম ইয়া আল্লাহ তার পিছনে তো মানুষ নেই হ্যাঁ বাপরে হে যখন চালু করতো লাইভ আইতো কত কমেন্ট কত লাইক 5,000 লাইক আমি পাইছি। আমি ফাইয়াল্লো ও খালি দেখলাম মুস্তফা কামাল কইলাম দেখি লাইক কমেন্ট কমেন্ট দেখেও খাটিতে আমি ভুনতাম বালা করিয়া যার কারণে এই বিতর্কিত ফসাদ ইটা আউরি দেখে বলা বালা যদি বইয়া কোনো মাতে গান মাতিত আজহারি এত জ্ঞানী ব্যক্তি শুনলাম তে মানে এ সারা বিতর্কিত মাতি আইত। এর জন্য বিশেষ করিয়া ওইটা কমেন্ট ক্ষমা কোয়া আই যে মানুষ বালা মানুষ কিবা না আপনি পাগল হইয়া কমেন্ট করছেন ই পাগল ইখান লেখা তারপর আনি এক জীবন হ্যাঁ ইগু মিঠিব নি পাগল পাগল শব্দ ইগু ও আর একদিন মানুষেও কিমান বাল এক মেসাব একজনক আপনি জানার শিক্ষিত একজনের বক্তব্য দিচ্ছেন আপনি কইছো দূর ও দূর ইগু লেখা থাকবো আজীবন বুঝতে পারছেন ও আপনার ফুয়াইনতে ভাইবা বুঝে আপনার বাবা তো কিতা দূর কইস না বুঝতে পারছেন ফুয়াই ভাইব ইয়া আল্লাহ সরব শ্বশুর বাড়ি আল্লাহ শ্বশুরে হকার সম্বন্ধীকে কবি ইয়া আল্লাহ ভাই হিসাবে কিতা দেখছি খালি পাগল ছাগল খালি এটা খালি তাই নিজে পাগল হয়ে গেলেন না কিতা হ্যাঁ এর কারণে কুটুম বাড়ি আল্লাহ দেখবা সবাই ইয়া আল্লাহ ইনুল্লাহ চলেননি মোবাইল এটা খুব বাদ জিনিস এটা আসলে খারাপ জিনিস কমেন্ট এটা জিনিস আউরি করার জন্য বালা কোনো সময় কমেন্ট কোনো প্রয়োজন পড়ে গেছে কোনো বড় একটা প্রোগ্রামর বড় একটা পোস্টার বালা কমেন্ট করে বালা কমেন্ট করেন এটারে আগ বাড়াই দেন আর ও যেটা বাদ জিনিস কমেন্ট এটার থাকি বিরত থাকা আল্লাহ আমাদের হেফাজত করকা। আমি আজিজ নবীর ঘটনাটা খোয়ার থাকি বহুত চিত্রিয়া গেছে গিয়া আজিজ আলাইহিস সালাম গাদার উপরে উঠিয়া তাই বাড়িতে গেলাম বাড়িতে আসার পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম আমি গিয়া দেখলাম বৃদ্ধ একজন মহিলা আমার বাড়ির মধ্যে বসা অবস্থায় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কইলাম আগো তুমি ও বাড়ির মালিক নি বলে ওই আমি ও বাড়ির মালিক বলে আজিজর বাড়ি কোন ঘাট বলে ও বাড়ি আজিজর বলে অগ মা গো তুমি আজিজ চিননি বলে আসিনি আজিজ তো 100 বছর হয়ে গেছে তাই মারা গেছেন বলে মারা গেছেন নি বলে আমি এখন আজিজ ঘুরিয়াই গেছি আল্লাহ আমারে আবার ঘুরাইয়া দিলাইছন আজিজ আমি আবার ঘুরাই আল্লাহ দিলাইছন বলে রাবা আজিজ তুমি মুস্তাজাবুদ দাওয়া আমি শুনছি আজিজে দোয়া করলে দোয়া কবুল বেমারিরে সইয়া দিলে বেমার কমি যায়
ও আজিজ আমার চোখে দেখি না, চোখ গুনটা তুমি বালা করিয়া দিলাও। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত রাখছেন, তার চোখ ভালো হয়ে গেল। হাঁটুর মধ্যে হাত রাখছেন, হাঁটু ভালো হয়ে গেল, মানে পাও ভালো হয়ে গেল। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, এই নবীরে ও মহিলায় উঠিয়া কইলার, বা আজিজ আমার চোখ দিয়ে দেখছি, বিশ্বাস আইছে তুমি আজিজ নবী, তবে মানুষে মানতো নাই, মানুষের কাছে গিয়া তুমি খবর কও, বড় জমাতর মধ্যে যাও গিয়া কও। ও সময় আজিজ নবী বড় জমাতর মধ্যে গিয়া পৌঁছিলাম। পৌঁছার সঙ্গে সঙ্গে কইলা, ও আহলে কওমে বনি ইসরাইল, তুমি তাই কওসাই আমি আজিজ নবী আইছি। আজিজ নবী চিনছনি শুনছনি? বলে শুনছি, তবে দেখছি না। তুমি কে? বলে আজিজ। কি তুমি কি লাইলা রে? আজিজ তো মরি গেলে 100 বছর হয়ে যাবো না। বলে আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, আমি আরো দিনের দাওয়াত দিতাম, কিতাবি দাওয়াত দিতাম। আমরা দেশ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি। বলে তুমি কিতাবি দাওয়াত দিতা, কিতাব নাই, ইলিম নাই। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারও দরখাস্ত করনাই, আল্লাহ আমারে জমিনে যেহেতু ফাটাইয়া দিছো, আল্লাহ আমার ইলিম দান করো। ও সময় আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কইলা, জিব্রাইল আমার আজিজে আমার কাছে দোয়া করছন, চাই সন্তানের ইলিম দিতাম। তুমি জান্নাতে যাও, জান্নাতের একটা নহর আছে, সেই নহরের পানিটা লইয়া তুমি যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও, আমি আল্লাহ আজিজর ভিতরে ইলিম দান করিলাইম। জিব্রাইলে জান্নাতের নহরের পানি নিয়া ফু দিয়া আজিজ রে খাওয়াইলা। হযরতে আজিজে যেমনে পানি খাইছন, আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেল। সুবহানাল্লাহ, আস্তা কিতাব ঢুকি গেছে আজিজ নবীর ভিতরে। বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইতো চাইছিল, জ্বালাইয়া শেষ করে লাইতো পারছে না। তাই জিব্রাইলে পানির মধ্যে ফু দিয়াম আজিজ নবীরে পানি খাবাইছলা বাবা। তাই ভিতরে তওরাত কিতাব ঢুকিল। আর আমরার নবীরে গারে হেরা কোন জবলে নূর উচ্চা পাহাড়, সেই পাহাড়ের মধ্যে গিয়া নবীজিরে চাপা দিছলা। চাপার বরকতে আজিজ জিব্রাইলের চাপার বরকতে আমরার নবীর ভিতরে পূর্ণ কুরআন শরীফ ঢুকি গেল। যার কারণে জবলে নূর একটা উচ্চা পাহাড়। আমি এক না লাগে বহুত কষ্ট করিয়া উঠিছি, 3 বার রেস্ট লইয়া 3 বোতল পানি খাইয়া। অত উঁচা জায়গাত প্রায় 50 মিনিট সময় লাগি গেল উপরে জায়গাত পৌঁছিতে। সেই জায়গায় খাদিজাতুল কুবরায় পানি খানি নিয়া দিতা রাসূলুল্লাহ রে। আর আল্লাহর রাসূলের সেই জায়গায় মনোযোগে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতা। সেই জায়গায় সর্বপ্রথমে কোরআনের অংশটুকু নাজিল হইছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। গেলে বাবা কোনদিন দেখি আসবা, এত উঁচা পাহাড় জবলে নূর। আর একটা পাহাড় হইল মক্কার দক্ষিণ দিকে জবলে সুর, যেটা হযরতে আবু বকর ছিলা পাহাড়ের গুহার মধ্যে সাপে তানবার মধ্যে চুপ মাসল। এর লাগি আল্লাহর বন্দিগান এত উঁচা পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল গেলা। কুরআন শরীফ সেই জায়গার মধ্যে নাজিল হইছে। আর সর্বপ্রথম ইকরা শব্দটা আছে আসছে কোরআনের। এর লাগি পড়ার কথা কোয়া হইছে বাবা, যার জন্য আমরা পড়ার দরকার আছে। বাইরে মোবাইলের মধ্যেও পড়া আছে, এমনি বিভিন্ন ম্যাগাজিন, বড় বড় পত্রিকা, বালা বালা বই পুস্তক গুলা পড়া, জ্ঞান বাড়িব আপনার জিন্দগির মধ্যে, আপনার বিশেষ করিয়া ফায়দা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেওয়া, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ওযু করিয়া বাকি ইবাদত বন্দেগী আমরা জিন্দগির মধ্যে করার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ ফরমান, বলে ওযু করনেওয়ালা যারা মানুষ, সুন্দর করিয়া যারা ওযু করবা, ওযু করিয়া হর হামেশা ওযু করিয়া থাকলে অত ভালো আমল ই মানুষের কাছে জিন্নাত কখনো যাইতে পারে না। সব সময় ওযুর হালতে থাকলে বহুত বড় একটা আমল। মানছে ওযুর হালতে যদি থাকতে পারে, বেশিরভাগ যতটুক পারেন চেষ্টা করেন জানি ওযুর হালতে থাকার। ওযুটা বহুত ভালো একটা আমল। ওযুর হালতে থাকলে কি হয় বলে আল্লাহ অসংখ্য ফেরেশতা হল সেই বান্দার নিকটে যায়। যার কারণে ওযু সঠিকভাবে করলে, সুন্দর করিয়া করলে নমাজ সুন্দর করি পড়া যায়। আর জীবনে যত সুন্দর করিয়া নমাজ পড়িব, তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর বানাইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে সুন্দর করিয়া ওযু করিয়া নমাজ পড়িতাম। মোবাইলটা কি আল্লাহকে ওয়াস্তে বিরত থাকার চেষ্টা করতাম। মোবাইলটা বাইরে লিমিটেড চালাকুয়া, জীবনের মূল্য দেখুয়া। জীবনের আপনার দাম আছে বাইরে, জীবন রে আপনি কাজও লাগাকুয়া, মেহনত করকুয়া। জীবন একদিন হালি যাইব, মেহনত করবা, কাজও লাগতো নাই।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করক, সব সময় দোয়া করক আল্লাহ যাতে আমরার অ্যাক্সিডেন্টের মত থেকে আল্লাহ আমরার হেফাজতে রাখতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখি আর আল্লাহ আমরার মউত খান্তা ইমানি মউত আল্লাহ যেন নসিব করেন। আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا عن الحمد لله رب العالمين। খাও যদি এমনি দোয়ার আগে সদকা দেওয়ার বাকি রইন দেওয়ার ইচ্ছুক থাকেন ইনশাআল্লাহ দেখা দিছেন বুঝবইয়া মাগরিব বাদে আসলা ইমাদউদ্দিন সাহেব বাদে আসলা আলী আহমদ